গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই জুলাই আগস্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের খবর সামনে আসার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফুঁসে ওঠে অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল ও সংগঠন। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরদিন যমুনা ছেড়ে শাহবাগ অবরোধ করেন বিক্ষোভকারীরা। আন্দোলনের মধ্যে শনিবার রাতে বিশেষ সভায় বসে উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের। সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ও আইনের অধীন সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয়, জুলাই গণহত্যার মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি এবং দেশের সার্বভৌমত্ব, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করতে নানা কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন। এ অবস্থায় তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হলো। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রজ্ঞাপনের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানবাধিকার লঙ্ঘন এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে সবার সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। প্রেস সচিব আরও জানান, এ সিদ্ধান্তে দেশের মানুষের সমর্থন ছিল বলেই কোথাও কোনো আন্দোলন হয়নি। কাজগুলো করি সেটা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।